हेलो फ्रेंड्स, ওয়েলকাম টু শেলিস কিচেন। আজ আমি আপনাদের সামনে পটল ভর্তার একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমার খুব তাড়া, তাই আমি একদম শর্ট ব্রেকফাস্ট রেডি করলাম। এর জন্য দেখুন কয়েকটা পটল নিয়ে নিলাম। এখন একটা ছুরি দিয়ে পটলের উপরে হালকা অংশটুকু পরিষ্কার করে দুই সাইড কেটে ভালো করে ধুয়ে এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিলাম। তারপর কড়াইতে অল্প জল দিয়ে পটলগুলো একটু সময় সিদ্ধ করে নেব। একটু সময় ডেকে ডেকে সিদ্ধ করে নেব। দেখলাম ঢাকনা সরিয়ে দেখুন জল শুকিয়ে গেছে, পটলও একটু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলা নামিয়ে গ্রাইন্ড করে নেব। দেখুন রেডি হয়ে গেল। এখন একটা কড়াই বসিয়ে একটু বাদাম ভাজা করে রেখে দেব। বাদাম ভাজা করে তুলে রেখে দিলাম। এখন কড়াইতে 4-5 চামচ তেল দিয়ে একটু কালো জিরা আর শুকনা মরিচ ভাজা করে নিলাম। এখান থেকে 2টা শুকনা মরিচ আমি তুলে রেখে দিলাম, আর একটা শুকনা মরিচ এরকম ভেঙে ভেঙে রেখে দেব। তারপর এখানে কাঁচা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ভাজা করে নেব। মাপ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলা লাল করে ভেজে নেব। হয়ে গেছে পেঁয়াজ ভাজা, দেখুন একদম লাল কালার হয়ে এসেছে আর একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এখন বেটে রাখা পটলগুলো এখানে দিয়ে দেব। 4-5 মিনিট পর্যন্ত এগুলো ভালো করে ভাজা করতে থাকব। এখানে মাপ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম একটু কম করে 4-5 মিনিট পর্যন্ত ভালো করে ভাজা করে নেব, নাহলে পটলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। দেখুন ভাজা করতে করতে কালার একদম চেঞ্জ হয়ে এসেছে, একটা সুন্দর সুগন্ধও বের হয়েছে, শুকিয়ে গেছে দেখুন। এখন এখানে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেব, আর শুকনো লঙ্কা যেগুলো 2টা মুঠিয়ে রেখেছিলাম এইগুলো আমি ভেঙে দিয়ে দিলাম। যে কোনো চাটনিতে এরকম কাঁচা সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিলে খুবই ভালো হয়, একটা সুন্দর সুগন্ধ বের হয়। দেখুন কি সুন্দর হয়ে গেল। এখন এখানে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। হয়ে গেল আজকের রেসিপি আমার রেডি। একদম কম সময়ের মধ্যে সকালের ব্রেকফাস্ট রেডি। গরম গরম ভাতের সাথে খুবই ভালো হয়। এখন সার্ভ করার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিলাম। দেখুন 10 মিনিটের মধ্যে আজকের রেসিপি আমার রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।